হরে কৃষ্ণ। সামনে আসছে পামোচনী একাদশী। আর এবারে পামোচনী একাদশী কবে পালন করা হবে? 25শে মার্চ নাকি 26শে মার্চ? এবং এই পামোচনী একাদশীর মাহাত্ম্য কথা এবং কিভাবে পালন করতে হবে এই পামোচনী একাদশী। এবারের পামোচনী একাদশী অনেকে পালন করবে 25 তারিখ এবং অনেকে পালন করবে 26 তারিখ। এবার আমরা জানবো কোথায় কোথায় এবং কে কে পালন করবে 25 তারিখ এবং কোথায় কোথায় পালন করা হবে 26 তারিখ। আপনারা যারা বাংলাদেশ তথা ভারতে অবস্থান করছেন তারা পালন করবেন এবারের পামোচনী একাদশী 26শে মার্চ 2025 তারিখ, রোজ বুধবার। এছাড়াও যারা পূর্ব এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া অবস্থান করছেন তারা এবারের পামোচনী একাদশী পালন করবেন 26শে মার্চ বুধবার 2025। এর মধ্যে যারা অবস্থান করবেন তারা এবারের পামোচনী একাদশী পালন করবেন 26 তারিখ, রোজ বুধবার। এর বাইরে যারা অবস্থান করবেন তারা এবারের পামোচনী একাদশী পালন করবেন 25 তারিখ, রোজ মঙ্গলবার। এছাড়াও যারা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, কানাডা, আফ্রিকা মহাদেশ এবং অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থান করবেন তারা এবারের পামোচনী একাদশী পালন করবেন 25 তারিখ, রোজ মঙ্গলবার। আপনারা যে যেখানে অবস্থান করবেন সেখানে নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে সঠিকভাবে এবারের এই পামোচনী একাদশী পালন করবেন। এই একাদশীর নাম হলো পামোচনী একাদশী। শুনতেই যেন কেমন লাগে, পাম মোচন করে যে একাদশী তার নাম পামোচনী একাদশী। যদি কেউ এই পামোচনী একাদশী পালন করে তাহলে তার সঞ্চিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। এবং যদি কেউ এই পামোচনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে তাহলে সে শ্রবণ করা মাত্রই এবং কীর্তন করা মাত্রই সে সহস্র গোদানের ফল লাভ করবে। তাই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং আপনাদের আশেপাশে থাকা সকলকেই এই পামোচনী একাদশী পালন করার জন্য উৎসাহ প্রদান করবেন। এখন আমি আলোচনা করব কিভাবে পালন করতে হবে এই পামোচনী একাদশী। যদিও এই চ্যানেলে রয়েছে আমরা কিভাবে একাদশী পালন করব, একাদশীর দিনে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এবং কি কি একাদশীর দিনে বর্জনীয়, তাই এই চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো একাদশীর আগের দিনে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রে খাওয়ার শেষে আপনারা ভালো করে আপনাদের দন্ত পরিষ্কার করে নেবেন এবং পরের দিন মানে একাদশীর দিন খুব সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনারা শয্যা ত্যাগ করবেন। শয্যা ত্যাগ করে আপনারা ভগবানের আরতিতে অংশগ্রহণ করবেন এবং প্রাতকালেই আপনারা ভগবানের কাছে রাধা মাধব, গৌর নিতাই অথবা ভগবান নৃসিংহদেবের কাছে আপনারা প্রার্থনা অর্থাৎ সংকল্প প্রার্থনা করতে পারেন। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, হে গোবিন্দ, হে মাধব, হে যাদব, আজকের এই একাদশী যেন আমি খুব সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত থেকে এই একাদশী তিথি যেন আমি পালন করতে পারি। আমার এই চ্যানেলে একাদশীর সংকল্প মন্ত্র এবং একাদশীর সংকল্প কিভাবে করতে হয় এরকম একটি ভিডিও রয়েছে, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। একাদশীর দিনে আপনারা বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন, আপনারা প্রত্যেকেই গীতা অধ্যয়ন করবেন এবং এই একাদশীর দিনে গীতা পাঠের বিশাল একটা মাহাত্ম্য রয়েছে। আপনারা সকলেই গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অন্তত হলেও একটা করে শ্লোক আপনারা পাঠ কীর্তন করবেন এবং একাদশীর দিনে আপনারা সকলেই বেশি করে হরিনাম করবেন, হরিনাম জপ করবেন এবং সাধুর সঙ্গে মিলে হরিনাম কীর্তন করবেন। আপনারা ইচ্ছা করলে পার্শ্ববর্তী নিকটস্থ মন্দিরে যেতে পারেন, সেখানে সাধুসঙ্গ করতে পারেন। আপনারা ইচ্ছা করলে ঘরে বসেও আপনারা সাধুসঙ্গের আয়োজন করতে পারেন এবং সাধুর সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করতে পারেন। একাদশীর দিনে যদি আপনারা নির্জলা করতে পারেন সেটা হলো উত্তম, আর যদি নির্জলা না থাকতে পারেন তাহলে আপনারা ফল জল খেয়ে একাদশী করতে পারেন। যদি সেটাতেও অপারগ থাকেন তাহলে আপনারা একাদশীর দিনে একাদশীর সবজি অর্থাৎ সবজি যে রান্না করবেন সেটা সূর্যমুখী অথবা বাদামি তেল দিয়ে রান্না করতে পারেন। এছাড়াও আপনারা বাদাম ভুনা, আলু দিয়ে বাদাম ভুনা করতে পারেন। সাবু দিয়ে বিভিন্ন ধরনের আইটেম যে রান্না করা হয়ে থাকে আপনারা সাবু দিয়ে সেসব আইটেম রান্না করে খেতে পারেন। তবে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা পঞ্চ রবি শস্য অবশ্যই বর্জন করবেন। একাদশীর পরের দিন যে পালন করতে হয় অর্থাৎ দ্বাদশীতে যে পালন করতে হয় আপনারা সেই সময়ের মধ্যে সঠিক সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন এবং দ্বাদশীর দিনে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনারা যারা একাদশী ব্রত করবেন এবং দ্বাদশীতে সেই ব্রত ভাঙতে হবে, এই ব্রত ভাঙার মন্ত্র রয়েছে, আপনারা সেই ব্রত ভাঙার মন্ত্রটিও দেখে আসতে পারেন, আমার এই চ্যানেলে রয়েছে। অর্থাৎ একাদশী পারণ মন্ত্র, এই পারণ মন্ত্র আমরা অনেকেই জানি না, আপনারা অবশ্যই এই চ্যানেলটি ঘুরে আসবেন এবং পরিশেষে আপনারা সকলেই এই পামোচনী একাদশী সঠিক নিয়মে সঠিকভাবে পালন করেন এবং আপনাদের আশেপাশে থাকা সকলকেই এই পামোচনী একাদশী ব্রত রাখার জন্য উৎসাহ করবেন। হরে কৃষ্ণ।
এই মনুষ্য জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন। হরে কৃষ্ণ।